السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? হাসান ফেরদৌসি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছে। বাকিরা কোথায়? বাকিরা তো হুজুর দেখতেছি না, পার্টিসিপেন্ট আমি আর আপনি না, দেখতেছি আমি এখানে। কারেন্ট ছিল না। ও, সমস্যা নেই। হ্যাঁ। বাকিরা কোথায়? কই পাচ্ছি না তো জি। কাকে হুজুর, আর কাউকে দেখতেছি না। হ্যাঁ, আর কেউ তো আসছে না, এটা বলতেছি। হুম। কি অবস্থা? কালকে পড়া এগুলো অনুশীলন করছিলেন? হুজুর আসলে সেরকম অনুশীলন করতে পারি নাই হুজুর, ওই যে অফিস টফিস করে কিছু আগে আসছি হুম। হুজুর আসলে। অফিস অফিস শেষ করে কিছু আগে আসলাম হুজুর, করতে পারি নাই তো সেরকম। হ্যাঁ, আর কি অপেক্ষা করবো কারোর জন্য? এটা আপনার ইচ্ছা হুজুর, আমি আছি, সমস্যা নাই। আপনি আপনার আসছি ভাই। অপেক্ষা করতে পারেন, নালে করতে করতে পারেন। এই, আমাদের এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। আচ্ছা। তা আমাদের কালকে গতকাল কি পড়া ছিল? শোনা যায় আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে, তবে স্ক্রিন আসেনি, আমি শোনা যাচ্ছে, ভয়েস আসতেছে। ও, এখন আসছে? হ্যাঁ স্ক্রিন এখন আসতেছে। আচ্ছা। গতকালকে আমাদের পড়া কি ছিল? মত ছিল না, মত ছিল। মদ ছিল না, গতকালকে ছিল শুধু লিন, লিনের হরফ এবং মধ্যে লিনটা।
মধ্যে লিন আর একটা কি হরফ হুজুর? লিনের হরফ। লিনের হরফ, হ্যাঁ। হ্যাঁ, কালকে ছিল লিনের হরফ আর মদ্দের লিন। তবে সাথে মদটাও আমরা আলোচনা করেছিলাম। গতকালকের আগের দিনের ছিল মদ, মদের হরফ। উম, মধ্যে লিনের হরফ কয়টি? মনে আছে মধ্যে কারো? লিনের হরফ দুইটি। কি কি? ইয়া এবং হচ্ছে র। ইয়া এবং ওয়াও, র না তো। ওয়াও। ইয়া ওয়াও, এটা কখন? জবরের পরে। জবরের পরে যদি কি হয়? জজমুল্লাহ ওয়াও, থেকে যজমালা ওয়াও জজমুল্লাহ এবং যজমালা ইয়া। ইয়া মানে থাকে। ইয়ান। হুম। তাহলে এটা কি হয়? লিনের হরফ হয়। লিনের হরফ পড়া দুই ভাবে পড়া যায়। একটা হইলো যে তাড়াতাড়ি পড়িতে হয়। এটা হইলো যদি কি লিনের পরে হরফের পরে হরফে যদি ওয়াকফ না হয়, মানে যদি এখানে না থামি। আরেকটা হইলো এক আলিফ লম্বা করে পড়িতে হয় লিনের হরফগুলোকে। এটা হইলো কখন? যখন আমরা এরপরে কি করি? থামবো না। থামি, ওয়াকফ করি। এটা হইলো লিনের হরফ। আর মদের হরফগুলো কি কি? মদের হরফগুলো আবার আলোচনা করি। মদের হরফগুলো মনে আছে কারো? আলিফ ওয়া ইয়া। আলিফ ওয়াও ইয়া, এটা মানে কখন? ওয়াও ইয়া তো লিনের হরফও আছে। লিন থেকে মদকে কখন পার্থক্য করব? এটা হচ্ছে জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়া থাকলে এটা মদ্দের হরফ। হুম। আর জজমুল্লাহ ওয়াও এবং জজমুল্লাহ ইয়াও লিনের হরফ। এখন এখন মদের হরফ আর লিনের হরফের মধ্যে পার্থক্য তাহলে কিভাবে? জবরের পরে যদি যজমালা ওয়াও এবং যজমালা ইয়া থাকে সেই ক্ষেত্রে হচ্ছে লিনের হরফ। আর ওই তিনটা তো আলাদা, জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া এবং পেশের পরে হুম। যজমালা ওয়াও। হ্যাঁ, এই তিনটা হলো মদের হরফ। তাহলে মদের হরফ এবং লিনের হরফের মধ্যে আমরা পার্থক্য আহ, করতে পারি। আর মদের হরফ হ্যাঁ। আসলেও আমরা চিনতে পারবো। আহ, আমরা উদাহরণ দেন একজন। কে দিবে? সাকিব ভাই উদাহরণ দেন, মদের হরফের উচ্চারণ সহ উদাহরণ দেন। যেটা আমি পিডিএফটা একটু বের করে নিই। মুখস্থ বলতে পারবেন না উদাহরণ? ওই যে একটু আরেকজন অন্যজন বলক, আমি পিডিএফটা একটু খুঁজে পাচ্ছি না। হুম। কারো মনে আছে উদাহরণ? মুখস্থ মনে আছে কার? শাহজাহান ভাইয়ের মনে আছে মদের হরফের উদাহরণ?
মদের হরফ যেমন ধরেন হচ্ছে কাফ আলিফ জবর কা, এক এক আলিফ হরফ টানতে হবে, ওইটা মদ আর কি। হ্যাঁ, আচ্ছা। তারপর আরো তারপর দুইটা রয়েছে। পেশ হলে কাফ ওয়াপেশ কু, এটা এক টানতে হবে। তারপর কাপ ইয়াজের কি, এই এক টানতে হবে। হুম। আর লিনের হরফের উদাহরণ দেন তো। নেই। লিনের হরফ তো হচ্ছে ওয়া এবং ইয়া। যেমন ওয়াও ইয়া আলিফ, দুইটা। আলিফ ওয়াপেশ আউ, তাড়াতাড়ি পড়তে হবে। আলিফ পেশ পেশ হলো। হ্যাঁ, আলিফ ইয়া জবর অথবা আলিফ আলিফ ওয়াও জবর হবে, পেশ না। আলিফ ওয়াও জবর আও। ওয়াও, আউ, আলিফ আউ জবর আউ। আও হবে, ওয়াও না। আলিফ জবর আও। হ্যাঁ। হ্যাঁ, অথবা আলিফ ইয়া জবর আই। 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 কালকে আমরা আপনার দেখাইছিলাম সূরা কুরাইশের মাঝে প্রায় সবগুলো আয়াতের শেষে কি আছে? মদ্দে লিন আছে। একটা হলো মদ্দে লিন, আরেকটা হলো কি লিনের হরফ। লিনের হরফ হলে কি করতে হয়? তাড়াতাড়ি পড়িতে হয়। পড়তে হয়, আর মদ্দে লিন হলে কি করতে হয়? এক আলিফ লম্বা করে পড়িতে হয়। টানতে হবে। মদ্দে লিন কখন হয় আর লিন কখন হয়? যখন কোনো ওয়াকফ করবো তখন টানতে হবে, আর ওয়াকফ না করলে তাড়াতাড়ি পড়ে যেতে হবে। হুম। এই ওই দেখি তাহলে ওখানে মানে আমাদের দেখি। লিনের হরফ গেল, লিনের হরফও গেছে, মদের হরফও গেছে। মদের হরফ লিনের হরফ আমরা আসলে এখন চিনতে পারবো। এখন যেহেতু মদের হরফ আমরা লিনের হরফ চিনতে পারবো, তখন মদের প্রকার যেগুলো আছে এর উপর ভিত্তি করে হয়, এগুলো আমরা শুরু করবো আজকে। তাহলে মদ আছে মোট হলো 10 প্রকার। এর ওদের স্ক্রিন গেছে গা। মদ আছে মোট কয় প্রকার? 10 প্রকার। 10 প্রকার। এর মধ্যে 3 ভাগে বিভক্ত। কিছু আছে হইলো এক আলিফ, আরেকটা আছে হইলো 3 আলিফ, আরেকটা আছে হইলো 4 আলিফ। প্রথমে কয় প্রকার বিভক্ত? 3 ভাবে। কত? 1, 3, 4। দুই নেই। 1, 3, 4। আহ, হুম। এক আলিফ 3 প্রকার, 3 আলিফ 2 প্রকার, 4 আলিফ 5 প্রকার, পাঁচ হ্যাঁ, পাঁচ 10 প্রকার। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, 4 আলিফ 5, মোট হলো 10 প্রকার। হ্যাঁ। তাহলে আমরা, হ্যাঁ, সবগুলোই আসবে হলো এই যে মদের হরফ যেগুলো পড়ছিলাম এর উপরে ভিত্তি করে। ওই 3 আলিফ 4 আলিফ যা আছে এবং 1 আলিফেরও যে ভিন্নতা আছে, এগুলো এই মদের হরফের উপর ভিত্তি করেই আসবে। তাহলে আমরা প্রথম 3 প্রকার, আমরা মোটামুটি একভাবে বলা যায় এগুলো 1 আলিফের যেগুলো আছে এগুলো আমরা পড়েই ফেলেছি। একটার নাম হলো 1 আলিফ 3 প্রকার। এর মধ্যে প্রথমটার নাম হলো মধ্যে তবাই। মধ্যে তবাই, এটার মধ্যে আসলিও বলা হয়। আসল বলতে মূল, তবাই বলতে মানে মানুষের যে তবি, তবি শব্দের অর্থ হইলো আরবিতে প্রাকৃতিক বলতে, এটা হইলো যে মূল। প্রাকৃতিক বলতে বোঝাচ্ছে যে এটা মূল। হুম। একটা এইটা যেটা আমরা পড়েছি, যে জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমুল্লাহ ওয়াও, ইয়া, পেশের পরে জজমুল্লাহ ওয়াও। ওয়াও। এই 3 প্রকার যেগুলো আছে, হ্যাঁ, এইগুলোর সাথে যদি অন্য কোনো কিছুকে আমরা যুক্ত না করি, এগুলো যদি শুধু আসে, তাহলে এগুলোকে বলা হয় মধ্যে তবাই বা মধ্যে আসলি। তাহলে যেটা আমরা প্রথম পড়লাম এটার নাম কি ছিল? মধ্যে মধ্যে তবাই। তবাই।
আরেকটা হলো যে মধ্যে বদল, 2 নম্বর প্রকার। এক আলিফেরই 2য় নম্বর প্রকার হলো মধ্যে বদল। বদল শব্দ আমরা বাংলাতে ব্যবহার করি। বদল মানে কি? পরিবর্তন করা, বদল করা। এটা এটাকে মধ্যে বদল। এটা হলো কোনটা? এটা হলো ধরেন যে 2টা আলিফ ছিল, 2টা হামজা আর কি, আলিফ না, 2টা হামজা। এই 2টা হামজার দ্বিতীয়টা ছিল সাকিন, প্রথমটা হলো এই জবর। তখন কি করছে? হুম, দ্বিতীয় হামজাকে, ওই সাকিনওয়ালা যেটা, যজমওয়ালা যেটা আছে, এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে ফেলাইছে। আলিফ দ্বারা পরিবর্তন করে, পরিবর্তনের কারণে এটাকে নাম করা হয়েছে মধ্যে বদল। যেরকম যদি আমরা বলি, এই আমরা যেরকম আমানা, ইমান থেকে আমানা, এখানে আমানা শব্দটা, আ এইখানে যে টানটা, এটা ছিল আ মানা, এরকম মূলত। এখানে এই দ্বিতীয় হামজাটা যেটা আছে, এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, এই জন্য এটাকে মধ্যে বদল বলে। তবে এটাও ওই মধ্যে তবাইয়ের মতোই, জবরের পরে কি থাকবে? খালি আলিফ থাকবে, অথবা এই খাড়া জবর থাকবে, আলিফের উপরে খাড়া জবর থাকবে। এটা 2 নম্বর হলো মধ্যে বদল গেল। 3 নম্বর হলো কি? মধ্যে লিন। মধ্যে লিন। লিন। মধ্যে লিন, এটা আমরা পড়েছি। এটা হলো যে লিনের হরফ যেটা আছে, লিনের হরফ কি কি? ওয়াও এবং ইয়া। ওয়া ইয়া। জবরের হুম, পরে, হ্যাঁ, জবর অথবা জবরের পরে জজমুলা ওয়াও অথবা জজমুলা ইয়া। ইয়া। এরপর এরপরে হরফে যদি কি হয়? অক্ফ হয়, তখন এটা মধ্যে লিন। তাহলে এই 3 প্রকার যেটা আছে, এই 3 প্রকারই হলো একালিফ করে। এই 3টা শুধু একালিফ করে, আর কোনো মদ নাই যেগুলো আছে একালিফ করে লম্বা হয়। এই 3 প্রকার মদ শুধু একালিফ করে লম্বা হয়। আর এমনি যদি প্রকার হিসেবে যাই, 2 নম্বর প্রকার আছে 3 আলিফ করে লম্বা হয়। যে যদি সংক্ষিপ্ত আমরা এমনি বলি, তাহলে হলো কি, এখানে নাম আছে কি মধ্যে আরজি। আরজি মানে হলো, মানে অস্থায়ী ভাবে আসা। আরজি শব্দের আরবি শব্দ আরজি, যে এর অর্থ হলো অস্থায়ী। এই মদটা অস্থায়ী। অস্থায়ী বলতে, ধরেন আগে আমরা বললাম একটা মধ্যে লিন আছে না, এটা হলো মধ্যে লিনের মতোই, যে এটা হলো লিনের হরফের পরে অক্ফ করলে একালিফ লম্বা করে পড়ছি। ঠিক আছে না? এরকম ছিল না? হ্যাঁ হ্যাঁ। এখন যদি মদের হরফের পর অক্ফ হয়, তাহলে কি হবে? একালিফই হবে না বেশি হবে? বেশি হবে, 3 আলিফ হবে। এই মদের হরফের পরে যদি অক্ফ হয়, ওইটা কয় আলিফ হয়? 3 আলিফ হয়। আর ওই মদের নাম হলো কি? মদ্দে আরজি। মধ্যে তো এই মদের হরফ যেটা আসল আছে, হ্যাঁ, মদের আসল কি হলো? যে জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমুল্লাহ ইয়া, পেশের পরে জজমুল্লাহ ওয়াও, এরপরে ওয়াও। যদি কি আসে? ওকফ আসে। ওয়াকফ আসলে এটাকে কি বলা হয়? মধ্যে আরজি বলা হয়। আর এটাকে 3 আলিফ লম্বা করে পড়তে হয়। আরজি মানে কি? অস্থায়ী। এই অক্ফ করলে হবে, অক্ফ না করলে হবে না। অক্ফ না করলে 1 আলিফ, অক্ফ করলে 3 আলিফ। 3 আলিফ। যেরকম, হ্যাঁ, 3 আলিফ। হ্যাঁ, যেরকম আমরা এইটার কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার আছে। আমরা যদি প্রত্যেক আয়াতের প্রায় শেষে পাবো, যেরকম আলহামদুলিল্লাহ সূরা আমরা প্রথম বিসমিল্লাহির রহমানির রহিমটাও যদি পড়ি, এখানে আমরা তো সবাই অক্ষই করি। কিভাবে পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম এখানে লম্বা করে 3 আলিফ। রহিম এখানে কিন্তু রয়ের পরে জজমুল্লাহ ইয়া আছে। তাহলে এটা কি? মদ তবাই, অর্থাৎ মদের হরফ। ঠিক আছে না? রহিম এখানে যেটা আছে, হ্যাঁ। খেয়াল করতে পারতেছেন আপনারা? হ্যাঁ, ওইখানে মধ্যে তবাই জি আছে, জি কিন্তু হুজুর। থেমে গেলে ওখানে আবার 3 আলিফ টানতে হবে, এটাই মূল বিষয়টা। হ্যাঁ, মূল বিষয় হলো এটাই, যে এখানে 3 আলিফ লম্বা হয়ে যাবে। এটা কি জন্য? ওই অক্ফ করার কারণে। আর এই অক্ফটা আরজি, মানে অক্ফ হওয়াটা, মানে এই থেমে যাওয়াটা, এটা হলো মানে সব সময় আসে না। এটা আসতে পারে, নাও আসতে পারে। এরকম ভাবে যে আমরা আলহামদুলিল্লাহ সূরাটার প্রথম আয়াতটা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন, মিন এখানে 1 আলিফ ছিল, জেরের পরে জজমুল্লাহ ইয়া। ইয়া। হ্যাঁ। তাহলে এটাকে তো যদি মিন। আমরা এখানে অক্ষ করি, অর্থাৎ নিঃশ্বাস ছাড়ি, তাহলে আমরা আলামিন 3 আলিফ লম্বা করে পড়বো। মানে শেষ অক্ষর যজম, শেষ অক্ষর যজমওয়ালা
অক্ষর হইতে হবে? যজমলা না, আলামিনা শব্দটার কিন্তু শেষে নুন যে আছে, ওইখানে কি থাকে? হ্যাঁ, ওইখানে থাকে হইলো জবর জবর। থাকে। হ্যাঁ, জবর থাকে, কিন্তু আমরা জবরটারে যজম করি কিসের জন্য? ওয়াকফ করার জন্য। হ্যাঁ, হ্যাঁ। একটু আরবিটা বের করে দেখাবেন, তাইলে ক্লিয়ার আচ্ছা, হচ্ছে আমরা জিনিসটা। একটা সূরাতে যাই, সূরাতে যাই দেখাই নাকি? এমনি জি মুখস্থ জি বললে মনে হয় ধরতে কষ্ট হচ্ছে, জি না? হ্যাঁ, জি। তাহলে আমরা সূরাতে যাই। আচ্ছা, এখানে সূরা আলহামদুলিল্লাহ, সূরাতে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির এই যে ফাহিম। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ রহমানির রহিম। রাব্বিল মিমের মধ্যে জের আছে, এখানে আমরা যদি আলামিন। এটাকে মিলাই নেই, রহিমিল হামদুলিল্লাহ, রহিমিল হামদুলিল্লাহ, তখন এখানে এক আলিফ হবে। হুম। আর যদি আমরা এখানে অক্ফ করি অর্থাৎ থামি, তাহলে এটা তিন আলিফ হবে। এখানে মদের আচ্ছা, হরফ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, মদের হরফ আছে, ওখানে থামলে তিন আলিফ হবে, হ্যাঁ, রহিম হবে। রহিম হবে। এরকম ভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মিদ এখানে মিনাল মিনার রহমানির রহিম মালিক, এইভাবে যদি মিলাই পড়ি তখন এক আলিফ হবে। এরকম মিন, দেখেন জেরের পরে জজমুল্লাহ ইয়া, মদের হরফ, এটা তো এক আলিফ লম্বা হুম, পড়ার আমরা নিয়ম হিসেবে পড়ছি। কিন্তু এখানে যদি আমরা অক্ফ করি অর্থাৎ কি করি, থামি, তাহলে কি পড়বো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুম, বুঝে আসছে? হ্যাঁ। তারপরে আর রহমানির রহিম, রহমান। হুম। তো এখানে তো তিন আলিফ হবে, ওই যে রহিম, হ্যাঁ, এটা তো তিন আলিফ হবে। এইখানেও দম ছাড়লে আমরা যদি নিঃশ্বাস ত্যাগ করি অর্থাৎ অক্ষ করি, তাহলে এখানেও কয় আলিফ হবে? তিন আলিফ তিন হবে, আলিফ হবে। আর যদি আমরা এটাকে আবার মিলাই নিয়ে যাই, এক আলিফ তাও হবে। এক আলিফ হবে। এরকম ভাবে পরের আয়াতে মালিকি মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন, এখানেও তিন আলিফ। এখানেও তিন আলিফ হবে। সবার বুঝে আসতেছে? জি, যদি একসাথে মিলাই পড়ি তাহলে আর রহমানির রহিম, রহিম মালিকি ইয়াউমিদ্দিন এরকম হবে না? জি। মিলাই বললে হুজুর এক আলিফ তো টানতে হবে, এক আলিফ তো বাদ যাবে না কখনো। না, এক আলিফ কখনো বাদ যাবে না। রহিমি এরকম হবে। হ্যাঁ, رحيم مالك يوم الدين إياك نعبد وإياك ইয়াকা نستعين। নাস্তাঈন, এখানেও তিন আলিফ। এখানেও তিন আলিফ, দিনের মাঝেও। হুম, এরকম ভাবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই শব্দের মধ্যেও কি হবে? তিন। তিন আলিফ হবে। তিন আলিফ হবে। এরকম ভাবে পরের আয়াতের মাঝেও। হ্যাঁ, হুম। হ্যাঁ, ওকে। ইহদিনাস ইহদিনাস সিরাতাল সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, এরকম ভাবে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সবগুলাতে তো আছে হুজুর। আলাইহিম, এইখানে কিন্তু মদের হরফ আছে, এখানে লম্বা হবে। না, এখানে আলাইহিম। না, এখানে হবে না। এখানে কোনো লম্বা এখানে হবে না। হবে না। হ্যাঁ, হুম, এরকম ভাবে গায়রিল শেষে মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, লাস্টে তো লিন, দেওয়া গায়রিল হয়। মাগদুব। লিন, এখানেও তিন আলিফ লম্বা হবে। হুম, জেরের পরে জজমলা কি আছে? ইয়া, ইয়া আছে, ইয়া আছে। মদের হরফ। যে মাগদুবিতে এখানে তো একালিপ টান আছে, তাই না? মাগদুবি। হ্যাঁ, এখানে একটা আলিফ। এখানে কি আপনি অক্ফ করবেন? যদি অক্ফ করতে চান গায়রিল মাগদুব, এরকম এরকম যদি পড়তে চান, তবে এখানে পড়াটা সুন্দর হবে না, এখানে অক্ষর কোনো চিহ্ন নাই। অর্থাৎ এইটা আচ্ছা। শব্দের মাঝখানে, আমরা যদি একটা কথার মাঝখানে দাঁড়ায় যাই, তাহলে কথাটা হ্যাঁ। কি হয় না?
পূর্ণ হয় না এবং ভুল বোঝার সম্ভাবনা থাকে। হুম। এরকম ভাবে এখানে যদি আমরা এখানে দাঁড়ায় যাই, তাহলে এখানে মানে কথা অসম্পূর্ণ থাকবো, যেটা মানে শুনে কিছুই বোঝা যাবে না এরকম। হুম। তার কারণে এখানে অক্ষ করবো না আমরা, অক্ষ করবো যে শেষে, মানে একটা কথার Right. একটা পূর্ণতা যেখানে আসে সেখানে যাই অক্ষ করবো। এই দল লিন এখানে যাই আমরা অক্ষ করবো। এই মাগদুব এখানে অক্ষ করবো না। তাহলে দলিনের তবে এখানে এখানে তো একালিফ আছে। হ্যাঁ একাধিক আছে, কিন্তু চলে চলে জি। যাওয়ার কারণে কোনো ওয়াকফ করব না, মানে ইয়ে করব না আর কি, লম্বা করব না। আর দলিনের এখানে তো 4 আলিফ আছেই, আর লাস্টে আবার 3 আলিফ হবে। হ্যাঁ, দলি লাস্টে আবার তিন আলিফ হবে। লিড। হুম। তাহলে এটা গেল হইলো এই মতের নাম কি বললাম শুরুতে? মধ্যে মানে আরজি। ভুলে গেছি বুঝছো? আরজি আরজি, আচ্ছা আচ্ছা। আরজি। আরজি। আরজি আরজি। আরজি শব্দের অর্থ কি? মানে আরস, মানে হলো হঠাৎ করে আসা, পরিবর্তিত, মানে এখানে স্থায়ী না, হঠাৎ করে আসা, অস্থায়ী ভাবে আসা। এই জন্য এটার নাম হলো মধ্যে আরজি। আচ্ছা, এইগুলো এমনি আমি এমনি প্রকার হিসাবে এমনি সংক্ষিপ্ত, আবার লম্বা করে আমরা এগুলো সবগুলো পড়বো। তারপরে আছে হইলো মধ্যে মুনফাসিল। মুনফাসিল মানে হলো কি পৃথক হওয়া। মুনফাসিল শব্দের অর্থ কি? পৃথক। পৃথক, আলাদা হওয়া। তো এটা আলাদা নাম, এটা নাম রাখছে কি জন্য? নাম রাখছে হইলো যে মদের হরফের পরে যদি আলিফ আর না, অর্থাৎ হামজা আলাদা শব্দের মাঝে আসে। কালকে আমি একটু করে বলেছিলাম, মনে আছে? ওই সূরা কুরাইশের মধ্যে আমরা অনুশীলন করার সময় যে বলেছিলাম যে হামজা যদি একই কালিমার মধ্যে আসে তাহলে হয় 4 আলিফ, আর যদি ভিন্ন কালিমার মধ্যে আসে তাহলে হয় 3 আলিফ। কারণ মনে হয় বলছিলাম এই কথা? ওই হামজা যদি পরে আসে তাহলে এটা হয় 3 আলিফ। আচ্ছা, এইগুলো সামনে বিস্তারিত সবগুলো সংজ্ঞা সহ সামনে আসবে। আহ, ওইদিকে যাই, আগে সংক্ষিপ্ত প্রকারটা নিয়ে যায় আর কি এমনি মোটামুটি। স্ক্রিন চলে গেছে মনে হয়। নেটওয়ার্ক আমাদের এখানে প্রচুর ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এখানে আসছে। 3 আলিফ পেয়ে গেছে হলো। হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? জি। হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, 3 আলিফ হলো দুই প্রকার। তাহলে একটা গেলো মধ্যে আরজি, আর একটা হলো মধ্যে মুনফাসিল। এগুলো সবগুলো সামনেই আছে, বিস্তারিত আলোচনা আছে। তবে আমরা খালি প্রকারগুলো এমনি সংক্ষিপ্ত ভাবে প্রকারগুলো একটা ধারণা নিয়ে নিই, তারপরে বিস্তারিত আলোচনা সামনে আসছে। তারপরে আসছে হলো 4 আলিফ মত কয় প্রকার? 5 প্রকার। 4 আলিফ মত কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার। হুম। এর মধ্যে আছে হলো কিছু আছে হরফের মধ্যে হয়, আর কিছু আছে হলো শব্দের মাঝে হয়। হরফের মধ্যে হয় এটা হলো 2 প্রকার, একটা হলো একটারে বলে মুসাক্কাল আর একটা হলো মুখাফফাফ। এই মুসাক্কাল বলা হয় সাকাল মানে শক্ত, অর্থাৎ এরপরে হরফের মধ্যে মদ হইয়া শেষে কি হয়? তাসদিদ হয়। আর হইলো মুখাফফাফ হরফের পরে মদ হইয়া শেষে জজম হয়। এই জন্য একটু মুখাফফাফ বলতে সহজ, আর এটা মুসাক্কাল বলতে একটু কঠিন, শক্ত। শক্ত যেহেতু তাসদিদ 2 বার হয়, এটাকে শক্ত, এটাকে এর বিপরীত সহজ, এইভাবে করছে। এইরকম ভাবে মদের হরফের পরে তাসদিদ এক মানে শব্দ হরফের মধ্যে হইতে পারে এরকম ভাবে, আবার একটা বাক্যের মধ্যে হইতে পারে। বাক্যের মধ্যে হইয়া যদি তাসদিদ হয় তাহলে এটা হইলো কালমি মুসাক্কাল, আর যদি উম, জজম হয় তাহলে হইলো কালমি মুখাফফাফ। আর প্রথম এই 4 আলিফের মধ্যে 5 প্রকারের মধ্যে প্রথমে বললাম কি
যে এটা হরফের মধ্যে হইতে পারে, আরেকটা হলো কিসের মধ্যে হইতে পারে, শব্দের মধ্যে হইতে পারে। হরফের মধ্যে হইতে পারে যেরকম আমরা উদাহরণে যাই, যদি এই আমাদের এই কি আছে সূরা বাকারা শুরুতেই আলিফ লাম মিম পড়ি না লম্বা করে? জি। হ্যাঁ হ্যাঁ এই হরফকে যে লম্বা করে পড়ি, এটার নাম হচ্ছে হরফ। হরফ মানে কি ওই অক্ষর। তো এই অক্ষরের মধ্যে যে আরবি অক্ষরগুলোকে যে লম্বা করে পড়ি, এই পড়াটাও দুই ভাবে হয়, দুইটা হয়। একটা হলো যে এই যেরকম আলিফ লাম মিম যে পড়লাম, লামের পরে একটা মিম উচ্চারণ করলাম সাকিন, আর একটা মিমকে মিম জেড দিয়ে পড়লাম, তাহলে এখানে হইতেছে কি তাসদিদের মতো হচ্ছে। হ্যাঁ, হুম আচ্ছা এগুলো সামনে বিস্তারিত আছে, এমনি সংক্ষিপ্ত এমনি বলতেছি। সামনে এইগুলো একদিনে সবগুলো বোঝা আসবে না, আমরা ভাগ করে পড়বো। তবে এমনি শুধু এর জন্য বলতেছি, এমনি এই পার্থক্যটা একটা স্বাভাবিক একটা নেন, এ, একটা ধারণা নেন। সামনে যখন আলাদাভাবে পড়বো তখন এগুলো সবগুলো বুঝে আসবে। আর এরকম ভাবে এই আলিফ লাম মিম, এখানেও ওই মিমের মধ্যে একটা তাসদিদ হইতে পারে আর একটা তাসদিদ ছাড়া হইতে পারে, এটা সংক্ষিপ্ত ভাবে এটা বলেন। এরকম ভাবে কালিমার মধ্যে এই তাসদিদ জলা হইতে পারে, তাসদিদ ছাড়া হইতে পারে। যেরকম ভাবে ওলা দল লিন, দল লিন, এই এক শব্দের মধ্যে হয়েছে, শব্দের মধ্যে হইয়া দল এর মধ্যে এইখানে কি হয়েছে, তাসদিদ হয়েছে, দল লিন, লামের মধ্যে তাসদিদ হয়েছে। আর ওইটা যেটা এরকম ভাবে, আচ্ছা এগুলো এই তাহলে এই আমাদের আজকে ওই প্রথম তিনটা যেটা আছে এইগুলোর অনুসরণ করি। তবে আমরা স্বাভাবিক একটা ধারণা নিলাম যে 10 প্রকার। তবে এগুলো আমরা পড়বো হলো সামনে, আজকে না। সবগুলো যদি আমরা আজকে পড়তে যাই তাহলে এটা প্যাচ লেগে যাবে এবং বুঝতে কঠিন হয়ে যাবে। তাহলে আমরা আজকে প্রথম প্রকার কয় প্রকার পড়লাম? একালিফ যেগুলো আছে এগুলো কয় প্রকার? 3 প্রকার। একালিফ হইলো 3 প্রকার। এক নাম্বার হইলো কি, মধ্যে তবাই, সবাই। মধ্যে তবাই বা মধ্যে আসলি। তাহলে এই যে আমরা 10 প্রকারের প্রথম প্রকার যেটা আছে এটা দেখেন, একালিফ মদ এর প্রকারভেদ ও তার অনুশীলন। এক নম্বর হলো মধ্যে তবাই। মধ্যে তবাই এটা আমরা পড়ছি বারবার, যে এই মদের হরফ যেগুলো আছে, মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমুল্লাহ ওয়াও, জাজামালাইয়া পেশের বাম পাশে এই জজমুল্লাহ ইয়া। আচ্ছা, পেশের বাম পাশে জজমুল্লাহ ওয়াও ওয়াও। তাহলে এই মদের হরফগুলো হলে কি করতে হয়? মদের হরফ হলে ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। ইহাকে মধ্যে তবাই বা মধ্যে আসলি বলে। যেমন এগুলো আমরা পড়ছি, কফ আলিফ জবর ক, লাম জবর লা, ও কলা। ওলা কফ ইয়াজের কি, লাম জবর লা, কিলা। ইলা ইয়া জবর ইয়া, কফ ও পেশ কু, ইয়াকু, লাম পেশ লু, ইয়াকুলু। ইয়াকুলু এটাকে যেরকম মধ্যে তবাই বলা হয়, এরকম ভাবে আমরা আরেকটা পড়েছিলাম, এটা হলো কি, খারা জবর খারাজের উল্টা পেশ হইলেও একালিফ লম্বা উল্টা করে পেশ পড়া হয়। পড়ছিলাম না? হ্যাঁ এটাকেও কি বলা হয়? মধ্যে তবাই বলা হয়। সবাই খারা জবর খারাজের উল্টা পেশ যেটা আছে এটাকেও মধ্যে তবাই বলা হয়। যেরকম এই যে হাদা, হায়ের মধ্যে খারা জবর আছে, হ্যাঁ, হাদা, এরকম ভাবে। তার দ, এই দতের মধ্যে এটা ভুল, দতের মধ্যে খারা জবর, ইয়ার মধ্যে খারা জবর না। তার দ, তাহলে যেটা আমরা মদ এত মানে 2 দিন পড়লাম, 2 দিন আগে পড়ছি, কালকের আগের দিন পড়ছি, এটা ছিল হলো মধ্যে তবাই, অর্থাৎ সবাই মধ্যে তবাই। এটা হলো কি, এই মদের হরফ যেগুলো আছে, মদের হরফ গুলো অর্থাৎ জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমুল্লাহ ইয়া, পেশের পরে জজমুল্লাহ ওয়াও। ওয়াও এরকম ভাবে খারা জবর খারাজের উল্টা পেশ যেগুলো, এটা আমি বলছিলাম যে খারা জবর গুলো হলো কি, জবরের পরে খালি আলিফের সংক্ষিপ্ত রূপ। আর জেরের পরে জজমুল্লাহ ইয়া, এটা হলো, এটা সংক্ষিপ্ত রূপ হলো কি,
খাড়া জের। খারাপ। আর উল্টা পেশ হইলো, উল্টা পেশ হইলো কিসের সংক্ষিপ্ত রূপ? ওয়া। পেশের পরে জজমুল্লাহ ওয়াও এর সংক্ষিপ্ত রূপ। হুম, পেশের পরে জজমুল্লাহ ওয়াও এর সংক্ষিপ্ত রূপ। ওয়া। এই জন্য যেহেতু এগুলো সংক্ষিপ্ত রূপ, মূলত যেহেতু এগুলো ওই জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমুল্লাহ ইয়া, পেশের পরে জজমুল্লাহ ওয়াও, সেই জন্য এগুলোকেও মধ্যে তবাই বলে। বিষয়টা বুঝে আসছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে যেটা আছে মধ্যে বদল, 2 নম্বর প্রকার। এক আলিফের মধ্যে 3টা ছিল, 2 নম্বর হলো মধ্যে বদল। বলেন। হুম। বদল, বদল তো আমরা বাংলাতেও ব্যবহার করি। বদল আমরা ব্যবহার করি না? পরিবর্তন, হুম। বদল করা। আচ্ছা, তাইলে হামজার হরকতকে এক আলিফটা নিয়ে পড়ার নাম মধ্যে বদল। যেরকম এইখানে দেখেন আমানা, আমানা, এই যে এটা হলো খাড়া জবর দিয়ে আছে, হ্যাঁ। মধ্যে বদলটা সবসময় কিসের মধ্যে হয়? হামজার মধ্যে হয়। শুধু এই একটাই, হুম। একটা ক্ষেত্রেই হবে না? জি, শুধু এই হামজার ক্ষেত্রেই হবে, আর কোনো জায়গায় এরকম নাই পরপর, মানে দুইটা? না, মধ্যে বদলটা অন্য কোনো জায়গায় নাই। মধ্যে বদল নামটা যেটা আছে এটা শুধু হামজার মধ্যে। তবে এটাকে যদি আপনি বলেন এটাকে মধ্যে, তবে এর মধ্যে ঢুকাইতে পারেন। এটাকে কি হিসাবে? এই যে খাড়া জবর যখন হইলো, খাড়া জবর মানে কি? তবে চলে গেল, হ্যাঁ। খাড়া জবর মানেই এই মধ্যে তবাই। এটাকে আপনি মধ্যে তবাইয়ের মধ্যে নিতে পারেন। এটা শুধু নামে একটা ভিন্নতা আনছে। এটাকে যদি আপনি নামের ভিন্নতা রাখেন, রাখতে পারেন, এটা হলো জানার জন্য। আর যেই আমাদের মূল মানে এটা থেকে যে ইটা, এটা মধ্যে তবাইয়ের মধ্যে আইসা যায়। এটা হলো শুধু আপনার আপনার জানার জন্য, এই বিষয়টার আলাদা কোনো প্রয়োগ নাই। প্রয়োগটা ইসের এই মধ্যে তবাইয়ের মধ্যেই আহ, হয়ে যায়। এই জন্য এখানে প্রকারগুলো আমরা এমনি পড়বো, তারপরে দেখবেন যে আমি শেষেই বলে দেবো যে সবগুলো একবার সংক্ষিপ্ত ভাবে নিয়ে আসা যায়। এটা হলো যে আগে বুঝার জন্য হলো কি, মানে লম্বা ভাবে আলোচনা করে বুঝতে হয়। যখন আপনি বুঝা যাবেন, তখন এই লম্বা গুলোকে আপনি একবার সংক্ষিপ্ত নিয়ে আসতে পারবেন, যে 2-3 কথার মাঝেই আপনি সবগুলোকে আনতে পারবেন। আমি শেষে অল্প কথাই আইনা দেবো, আগে মানে বোঝার জন্য লম্বা করে কথা বলতেছি। আচ্ছা, হুজুর, তাহলে এই যে এক- এক- 2 নম্বর। ওখানে কি এই হামজা ফরফর কি দুই রকম থাকে? কোরআন শরীফে এরকম থাকবে নাকি ওই আমানা না, আলিফ জবর এই যে এইভাবে থাকবে? কোরআন শরীফের মধ্যে খাড়া জবর দিয়ে থাকবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই হুম। আলিফের মধ্যে খাড়া জবর দিয়ে থাকবে। হুম, ঠিক আছে। আচ্ছা, হামজার হরকত কি এক আলিফটা নিয়ে পড়ার নাম মধ্যে বদল। অর্থাৎ হামজাকে যদি আপনি লম্বা করে পড়েন, হ্যাঁ, তাহলে এটা হলো হুম। কি? মধ্যে বদল। বদল। এই যে আমি যেরকম, হ্যাঁ, আসল ছিল আমানার, এর আসল ছিল কি? জবরের পরে একটা জজমলা হামজা ছিল, আ মানা, এরকম ছিল। এটাকে বদল হইয়া হয়েছে কি? আমানা। আমানা। আচ্ছা, এরকম দেখেন এখন এখানে আমানা, এইরকম এরকম ভাবে কোরআন শরীফে এরকমই থাকবো শব্দগুলো। আমানা, এখানে আপনার এই পরিবর্তন হয়েছে না হয়েছে এগুলো আপনার দেখার তেমন গুরুত্বপূর্ণ না, এগুলো আপনার দেখার প্রয়োজনই নাই। আপনি এমনি এটাকে লম্বা করে পড়তে পারবেন। এগুলো এমনি পড়া হচ্ছে এখানে, যদিও এটা আপনাদের তবে এর মধ্যে আইসা যায়। দেখেন আমানা, এটাকে আপনি মধ্যে বদল যদি নাও বলতেন, তাও আপনি এটাকে একালিপ লম্বা করে পড়তেন। এরকম ভাবে পরে শব্দটা হুম। দেখেন, এই শব্দটা কি উচ্চারিত হবে? আমানু। 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 আ, আয়ার মধ্যে একালিফ লম্বা করে আর নুয়ের মধ্যে একালিফ লম্বা। এইটা হলো মধ্যে বদল, একেবারে নাম হিসেবে মধ্যে বদল। তবে এটাকে আপনারা মধ্যে বদল যদি নাও জানতাম, তাও আমরা এটাকে কি করতাম? একালিফ একালিপ টানতাম। লম্বা। হুম। এরকম ভাবে পরের শব্দটা বলেন তো। উ তু দুইটাই একালিপ করে টানতে হবে। হুম, দুইটাই একালিফ করে লম্বা করতে হবে। এইটাকে আমরা বলবো যে, এটাকে বলবো হলো মধ্যে বদল বলবো, আর দ্বিতীয়টাকে এমনি মত বলবো। যদিও আমরা মধ্যে বদল বলি না বলি, তবে একালিফ আমরা আগের থেকেই করতাম। হুম। পরেরটা আমান্না।
আমান্না, এখানে একাধিক কায়দা আসছে, হ্যাঁ, হ্যাঁ, খেয়াল করতে পারবেন এখানে যে বদ একালিফ ছাড়া আর আছে, কি কায়দা আসছে। গুণনা আসছে। গুন্না আছে। হ্যাঁ, একালিফ তো আসছে হুজুর এবং এখানে ওয়াজিব গুণনা। জি। একালিফ টানতে হবে না হুজুর গুণনার সাথে? এখানে হ্যাঁ, সবগুলোই করতে হবে। গুন্নার পরে আবার আরেকটা একালিফ আছে। হ্যাঁ, গুণনার পরে আরেকটা একালিফ আছে। প্রথমে এটাকে আমরা একালিফ, হামজাকে একালিফ লম্বা করে পড়বো, তারপরে এখানে নুনের হুম, মধ্যে গুণনা করব এবং নুনকে আবার একালিফ লম্বা করব। একালিফ। তাহলে পড়বো কিভাবে? আমান্না। 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 হুম। তারপরে শব্দ আমিনা। আমিনা। আমিন্না। দুইটাই, আমিনা। হ্যাঁ, এটা, দুইটা আছে এটাকে একালিফ। আমরা, হ্যাঁ, এখানে একালিফ আছে, পরে একটা দুইটা মদ আছে। এটাকে আমরা হুম, অক্ষর সময় এখানে সাকিন করব, তখন বলবো কি আমিন। এই আমিন। আমরা, হুম। হ্যাঁ, আমরা এটা নামাজে ওই সূরা ফাতিহার পরে পড়ি। আচ্ছা, তারপরে ইমানুন। ইমানুন, এখানে ই, ইয়ের মধ্যে এটা একালিফ লম্বা আছে, এবং এই মায়ের মধ্যেও একালিফ লম্বা আছে। হুম। আচ্ছা, এখানে তারপরেরটা, এখানে হুজুর থামতে গেলে কি কি ইমান হবে নাকি ইমানু হবে? এখানে থামতে গেলে ইমান দুই হবে, পেশ হইলে কি হয়? সাকিনের মতো শুধু হয়, জজমের মতো। সাকিন হবে। সাকিন হয়ে যাবে না, হ্যাঁ, ইমান ই, হবে না? হ্যাঁ, ইমান। ইমান, হ্যাঁ, ঠিক আছে। মান, এখানে তিন আলিফ করে লম্বা করে ইমান হবে। ওই যে মধ্যে আর যেটা কিছুক্ষণ আগে বলছিলাম। হুম, আচ্ছা, হুম। তারপরেরটা আমিন্না। আমিন্না, আহ, তারপরে ইমানান অথবা ইমানা, ইমান। ইমানা, এরকম দুই জবর হলে একটা জবর হয়ে পড়ে এক যদি আলিফ হবে, এভাবে। এক জবর হবে। হুম। তারপরে ইমানুকুম, ইমানুকুম। না, ইমানুকুম, এখানে একটা লিপ লম্বা মায়ের ইমানুকুম। মধ্যে। ওখানে দুইটা আছে, হ্যাঁ, ইমানুকুম। হুম। তারপরে ইমানুহুম। হুম। তার, ইমানুহুম। হুম, তারপরেরটা আছে ইমানিহি। ইমানিহি। ইমানিহি, এখানে জবরটা না, খাড়া জবরটা হবে। হুম? কার জবরটা? হুম, দুইটা, দুইটা হ্যাঁ, মত থাকে। হ্যাঁ, দুইটা মত। তবে আমাদের এখানে উদাহরণ হিসেবে আসতেছে কোনটার মধ্যে বদলের, হ্যাঁ, এই হামজার হ্যাঁ। হরকতকে এক আলিফ লম্বা করে পড়লেই মধ্যে বদল। আচ্ছা, তারপর হতেছে ইমানুহা। মানুহা। ইমানুহা, নুহা। এখানে কয়টা আছে? এখানে এখানে তিনটা আছে। তিনটা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তারপরে ইমানুহু, ইমানুহু, দুইটা আছে। এখানে দুইটা। দুইটা। হ্যাঁ, উতিয়া, উতিয়া, উতিয়া। এখানে একটা হুজুর। উতিয়া। একটা, হ্যাঁ। তারপরে উতু, উকু। উতু। দুইটা। হুম, তারপরে এটা, আদম। আদামা। আদামা। হ্যাঁ, আদামা। ডালের মধ্যে লম্বা আছে, আদামা। এই আদামা। আদামা। হুম, আদম, আদামা। এটা হলো যে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, ওই শব্দটা উ- আদম। আচ্ছা, তারপরে উজু। উযু, এখানে দুইটা। এখানে দুইটা। হ্যাঁ, উযু। উযু, তারপরে উতু। উযু। উতুনি। নি। উতুনি, কয়টা? এখানে তিনটা। 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 উতুনি। উতুনি। হুম, তারপরে উরিস্তুম। উরিস। আহ, উরিস। উরিস্তুম। উরিস্তুম। উম, উরিস।
উরিস্তুম একটা হুজুর, উরিস্তুম 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 কয়টা? একটা। একটা। একটা হ্যাঁ, তারপরে আয়াতুন। আয়াতুন আয়াতুন না, একটা। আয়াতুন। আয়াতুন আয়াতুন একটা এটা হইলো 1 বছর। আর আয়াতুন যদি কোন তো এটা তো কয় বছর হয়ে যাবে? এই বহু বছর, এই যে এখানে আয়াতুনের বহু বচন। 1 বছরের আয়াতুন, এটা হলো 1 বছর। আর যদি ইয়ার পরে আমরা লম্বা করে ফেলাই তাহলে এটা কি হয়ে যাবে? বহু বচন হয়ে যাবে, বহুবচন আয়াতুন। বুঝছেন? জি আয়া হুজুর আয়াতু আয়াতুন। এটা হলো এই দুইটা, এটার আয়াতুন মধ্যে দুইটা লম্বা আছে। আয়াতুন দুইটা দুইটা। হুম। আয়াতুন আর হলো আয়াতুন। আয়াতুন হুম। তারপরে আসার আসার আসার। আসার আসার আসার। আসারা। না, হুম। আসার। আসার আসার আসারা। তারপরে উদু ও উদু তো ও দুইটা উদু, দুইটা। ও দো ও উতু, ও কয়টা? ও ও তো দুইটা। এনে দুইটা দুইটা। আহ, একজন কে পড়বেন এখানে? মুস্তাফিজুর রহমান ভাই, এই পড়েন, এই যেগুলো এইখানে প্রথম লাইন পড়েন এখানে। আমানা হুম। আমানু মা নু, নুনের মধ্যে কি হবে? লম্বা হবে। আমানু হুম। উতু হুম। আমান্না হুম। আমিনু আমিনা আমিনা, দুইটার মধ্যে লম্বা। আমিনা হুম। তারপরে কে পড়বেন জিজ্ঞেস করেন দেখা। ঈমানু আচ্ছা, পড়েন আপনি। হুম। আমিন্না। হ্যাঁ, এটা আমিনা গুণ না না হবে, আমিনা। আমিন্না। আয়ের মতো লম্বা হবে। এই খারাপ ব্যাপারটা সাইডে চলে গেছে, তবে হামজার উপরে। হ্যাঁ, আমিনা। আমিন্না হুম। ইমানা। না, এখানে লম্বা হবে না। ই ইম লম্বা হবে, মা লম্বা হবে, ইমানা। ইমানা, এটাও লম্বা হবে এক আলিফ। দুই জবর থাকলে এক আচ্ছা, জবর এটা পরে। লম্বা হবে। হুম। হুজুর জি। এখানে ওয়াকফ করলে কি এক জবরের পরে যদি খালি এলিফ থাকে সেটা কি ভ্যালিড হবে? মানে হ্যাঁ, এই সময় কি এক আলিফ টাইনে পড়তে হবে? হ্যাঁ, আমি তো হ্যাঁ, এখানে ওয়াকফই করতেছি। হ্যাঁ, অক্ষ করলে এক আলিফ টেনে পড়তে হবে। দুই জবরের পরে যদি কি করা হয়, অক্ষ করা হয়, ওয়াকফ তাহলে এক জবর করলে করা হবো। সেক্ষেত্রে ওয়াকফ করলে একটা জবর থাকবে, একটা, তারপরে যদি খালি আলিফ থাকে তাহলে কি এক আলিফ টানিয়ে পড়তে হবে? হ্যাঁ, এক আলিফ টেনে পড়তে হবে। জি হুজুর হুম। ইমানুকুম ইমানুকুম, নুকুম এখানে কোনো লম্বা নাই। হ্যাঁ। লম্বা নাই। হুম। ইমানুহুম হ্যাঁ, আরেকজন পড়েন, পরের লাইন। ইমানিহি নি নিহি হ্যাঁ, নিহি ওইখানে লম্বা নাই। লম্বা ইমানিহি। নাই। ইমানুহা হুম। হুম। ইমানুহু হুম। উতিহা উতিয়া ইয়া উতিয়া। উতিয়া হ্যাঁ। উতিয়া হুম। উতু উতু আচ্ছা, পরে আরেকজন পড়েন, আরেক লাইন। আদামা আদামা হ্যাঁ, কে পড়বেন? আচ্ছা, এলার বই পড়তেছে দেলোয়ার ভাই পড়েন। হুম। উলু হুম। উতুনি হুম।
أورثتم উরিস্তুম, উ এর মধ্যে লম্বা, বাকিগুলো লম্বা নাই। أورثتم উরিস্তুম, হ্যাঁ বাকিগুলো লম্বা নাই। হ্যাঁ। أورثتم হুম। آيات না, ইয়ার মধ্যে লম্বা নাই। আয়াতুন। آيات আয়াতুন, آيات হ্যাঁ আয়াতুন ঠিক আছে। آيات হুম। তারপরে লাইন আরেকজন বলেন। আয়াতুন। আয়াতুন আগের মতোই একই শব্দ। হুম। উম, আয়াতুন, এটা দুইবার হবে। হ্যাঁ। আয়াতুন। হ্যাঁ। আসারা। সার, সায়ের মধ্যে লম্বা আছে নাই? না, আসারা। আসারা। সার, আসারা। ও জো, সার, ও আসারা। ও জো। সর বললে এটা সর, সর না ফা। সার, আসারা। সার, সারা। সার, সার, ফা, নরম ভাবে। হ্যাঁ। পরে ও জো, ও দো। উজু, উজু। ও জো। হুম। ও তু হো। ও তু হো, দুইটা। হ্যাঁ। আচ্ছা, এটা গেল মধ্যে বদল। বদল মানে পরিবর্তন করে, অর্থাৎ এই হামজার মধ্যে, সহজভাবে বললে হামজার মধ্যে, হামজাকে লম্বা করে পড়লে মধ্যে বদল, যদিও এটা মধ্যে তবে এর মধ্যেই থাকে। আচ্ছা, তারপরে মধ্যে লিন, এটা আমরা কালকে পড়েছিলাম। তারপরে ওইখানে একটু দেওয়া আছে, যেহেতু এটা শেষ করি। মধ্যে লিন, জবরের পরে যজমুলা ওয়াও অথবা যজমুলা ইয়া লিনের হরফ। জবরের পরে জবরের যজমুলা পরে ওয়াও অথবা যজমুলা ইয়া কিসের হরফ? লিনের হরফ। তাহলে লিনের হরফ, লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মধ্যে লিন বলে। লিনের হরফের পরের হরফে ওয়াকফ হইলে যদি আমরা অর্থাৎ সেখানে যদি কি করি, থামি, তাহলে এটাকে কি করবো, এক আলিফ লম্বা করে পড়বো। যেরকম খৌফিন, خوف এখানে, এখানে যদি থামি তাহলে খৌফ, বাইত, সেই, কুরাইশ, জাইদ। সাকিব ভাই পড়েন এগুলো, নিচের লাইন থেকে পড়েন। হুজুর স্ক্রিনটা মনে হয় চলে গেছে। চলে গেছে। না, না আছে তো। আছে তো হুম, হুজুর, আমি হ্যাঁ, দেখতে পাচ্ছি পড়েন। না স্ক্রিনটা। দেখতে পাচ্ছেন না আপনি? উম, না হুজুর। ও আচ্ছা, অন্যরা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, আমরা মুস্তাফিজুর তো রহমান ভাই জি পাচ্ছি। পড়েন। আমরা দেখতে পাচ্ছি না তাহলে মুস্তাফিজুর রহমান ভাই পড়েন। লাইল, হুম। হাইফ, হাইফ। হুম। গয়র, হুম। মাইত, হুম। সাউফ, সউ- তারপরে লাউম, হুম। তর, হ্যাঁ। কওম, হুম। দাইন, হুম। খয়র, আচ্ছা, তারপরে কে পড়বেন? হুম, দেলোয়ার ভাই পড়েন। কই হ্যাঁ, কইফ কইফ না কাইফ, কাফ জবর, এটা কাইফ কাফ। হ্যাঁ, ওইটা হইলো ক, এটা হইলো কি, কা। এটা হইলো কাফ। কাইফ হ্যাঁ। কা সাউই না, সাউ, সাউ সাউ। দইফ হ্যাঁ। হুম। সাউ
দইফ, হ্যাঁ এটা কি সাউব। শেষের আমি লাইন? ওইখান থেকে পড়ে আসছিলাম। বাইন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তারপরে আহ, এখন কি ইয়ে দেখতে পাচ্ছেন সাকিব ভাই? জি হুজুর, সাকিব ভাই, দেখতে পাচ্ছি। তাহলে আপনি পড়েন পরের লাইন, শেষের লাইন। কোনটা থেকে হুজুর? এই যে খ। হোয়াইট, হাউ, হাউল, হুম। আইন, আইন, আইন। কৌম, হুম। খৌফ, হুম। তারপরে ইয়া, ইয়াম, না, ইয়াউম। ইয়াউম, ইয়াউম। ইয়াম, হুম। সাউত, সৌত, আচ্ছা, তারপরে এখানে এই কালকে এগুলো আমরা অনুশীলন হয়ে গেছিল এখানে লিলাফি কুরাইশিন এই মদের এখানে কুরাইশ, সয়ফ, বাইত, খৌফ, এগুলো সবগুলো লিনের হরফ। আচ্ছা, আজকের পড়ার মধ্যে কি কোনো ইয়ে আছে কারো? কোনো প্রশ্ন আছে? জি না হুজুর। জি না। হুম। তাহলে আজকে সংক্ষিপ্ত আমরা পড়ছিলাম হলো মদ, মানে মদের প্রকারটা পড়ছি আর কি, এমনি যা পড়া তা আগে পড়ে নিয়েছিলাম। 3 প্রকার একালিফের যে 3 প্রকার, এগুলো মদ হইলো 10 প্রকার পড়ছি। একালিফ হয়েছিল 3 প্রকার, এইটাই আজকে গেল। মধ্যে তবাই অর্থাৎ মধ্যে আসলি, যেটা আমরা মদের হরফ হিসেবে পড়ছি সেগুলো। 2 নম্বর হইলে মধ্যে বদল, এটাকে আমরা মধ্যে তবাইয়ের মধ্যে নিয়ে আসতে পারি। তারপরে আছে হইলে মধ্যে লিন। মধ্যে লিন যেটা হলো লিনের হরফের পরে অক্ফ হইলে একালিফ লম্বা করে পড়তে হয়, এটাকে বলা হয় মধ্যে লিন। তাহলে এই 3টা গেছে। দিলিন। আর আর আরো আমরা প্রকার হিসেবে পড়ছি হলো আরো 3 আলিফ মদ আছে 2 প্রকার। একটা হলো মধ্যে আরজি, আরেকটা হলো মধ্যে মুনফাসিল, এগুলো কালকে পড়বো। আর 4 আলিফ মদ হিসেবে পড়ছি আছে 5 প্রকার, এগুলো 5টা গেল, আরো 5টা আছে 4 আলিফ মদ হিসেবে। ওগুলো 2টা আছে হরফের মধ্যে, 3টা আছে কালিমার মধ্যে। তো হরফের মধ্যে 2টা আছে হরফি মুসাক্কাল, হরফি মুখাফফাফ 2টা। আর কালিমার মধ্যে 3টার মধ্যে কালমি মুসাক্কাল, কালমি মুখাফফাফ 4টা। আর হলো মুত্তাসিল 5টা। এই 10টা মদের প্রকার। কাল 1 আলিফের গুলো শেষ হইলো, কালকে আমরা 3 আলিফের গুলো পড়বো। ঠিক আছে তাহলে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।